রজনগৃহীত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরবো। এর পূর্বে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত, এই দুটি আয়াতে যে মেসেজগুলি আল্লাহ তাআলা দিচ্ছেন তার ভিতরে একটি হলো লা তাসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। দুটি জিনিস করা যাবে না এই পৃথিবীতে, কোনোভাবেই মানুষকে অহেতুক হত্যা করা যাবে না এবং তাদের ঘর থেকে বের করে দেওয়া যাবে না। এই পৃথিবীতে যারা দাদা সেজেছে, যারা দাদা সেজে দাদাগিরি দেখাচ্ছে, তাদের ভিতরে আজ জড়ো হয়ে গেছে আমেরিকা এবং ইউরোপ। এরা একসাথে হয়ে, এদের ইতিহাস যদি আমরা একটু দেখি, 1947 থেকে নিয়ে আজ 2018 এই বছরগুলির ভিতরে আমরা দেখতে পাচ্ছি কোটি মানুষের মৃত্যু হয়েছে। কেউ গুলি খেয়ে মরেছে, কেউ বোমা বিস্ফোরণে মরেছে, কেউ বিভিন্ন হাতিয়ারের মাধ্যম দিয়ে মৃত্যুবরণ করেছে। 1947 থেকে 2004 পর্যন্ত 345টি যুদ্ধ হয়েছে দেশ বিদেশে, কিন্তু আমেরিকা আর ইউরোপে হয়নি। তারা যুদ্ধ করে না, যুদ্ধ করায়। অস্ত্র তারা তৈরি করে, অস্ত্র বিক্রি করে, এই ধান্দায় তারা লেগে আছে। 1947 থেকে 2004-এর মাঝে কোরিয়াতে, ভিয়েতনামে, আফগানিস্তানে, ইরান, ইরাকে, পাকিস্তানের 2 অংশে, কলম্বিয়াতে, চিলিতে, সিরিয়াতে, কুয়েতে যুদ্ধ হয়েছে, আজও হচ্ছে। ইউরোপে হচ্ছে না কেন? আমেরিকার সাথে ইউরোপের সমঝোতা রয়েছে। তারা অস্ত্র বিক্রি করে, গুলি বিক্রি করে। তাদের ফায়দা হচ্ছে তারা অস্ত্র বিক্রি করে, গুলি বিক্রি করে, অস্ত্র হাতিয়ার বিক্রি করে তারা নিজেদের দেশ গড়ে এবং গরিব দেশগুলিকে উৎসাহ দেয়। তারা একে অপরের সাথে এই হত্যাকাণ্ডে ব্যস্ত রয়েছে। মুসলমানদের কাছে সবকিছু রয়েছে পৃথিবীতে। মুসলমান শিয়া বলেন ইরান, মুসলমান সুন্নি বলেন পাকিস্তান, মুসলমান সালাফি বলেন সৌদি আরব, কিন্তু এরা একজন আর একজনকে দেখতে পারে না। আর এদের সকলের কাছে আমেরিকা, ইউরোপ অস্ত্র বিক্রি করে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমাদের দেশে যারা গুলি খাচ্ছে, এই গুলি আমাদের দেশে তৈরি না। যারা গুলি করছে তারা কেউ দেশভক্ত এমন আমার অন্তত বিশ্বাস হয় না। সে যে কোনো স্থানে হোক না কেন, পিলখানার হত্যাকারীদের যদি আমরা দেখি, তারা যদি দেশপ্রেমিক হয় আমার বিশ্বাস হয় না। কারণ ডাল ভাতের জন্য অন্তত এই ধরনের ঘটনা বাংলাদেশের বিডিআর ঘটাবে, এটা আমার বিশ্বাস হয় না। গ্রেনেড হামলা বলেন, হেফাজতের হামলা বলেন, এ ধরনের যত হামলা আমাদের দেশে রয়েছে, 63টা জেলাতে বোমা বিস্ফোরণ বলেন, দেশদ্রোহী ছাড়া দেশ প্রেমিকরা কেউ করতে পারে না। আর কোনো না কোনোভাবে এদের আঘাত আছে। 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতের দৃষ্টিতে যারা এই পৃথিবীতে যুদ্ধের সরঞ্জাম তৈরি করে, যুদ্ধের উৎসাহ দেয়, যুদ্ধের আগুন জ্বালায়, এদের পরিচয় হচ্ছে এরা ইহুদি সমাজ। আর এরা যাদেরকে লালন পালন করে যাচ্ছে তারা এদের দোসর। আর এরাই মূলত এইসব কাজগুলি করে। এরা জানে না এই পৃথিবীতে ইসলাম এসেছে শান্তির জন্য, আর আজ আমেরিকা এবং ইউরোপ এরা অশান্তি সৃষ্টির জন্য, এমনকি রাশিয়াও আমরা দেখতে পাচ্ছি অশান্তি সৃষ্টির জন্য তারা কত কি না করে যাচ্ছে। আর অস্ত্র কিনছে কারা? সিরিয়া। কিনে মারছে কারা? কাদেরকে? নিজ দেশের লোকদেরকে। ঠিক পাকিস্তানের অবস্থা তাই ছিল, ইন্ডিয়ার অবস্থা তাই আমরা দেখতে পাচ্ছি। তো মূলত আসুন আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে অন্তত একটু চিন্তা করি যে ইউরোপে এত শান্তি, যে আমেরিকাতে এত শান্তি, তারা মূলত বিশ্বের অশান্তির জন্য দায়ী।
কারণ তারা সবাই লেগে আছে অস্ত্র তৈরি করার তালে এবং অস্ত্রের বিক্রির তালে। অস্ত্র বিক্রি করে তারা যে সমস্ত ইনকাম করে সেগুলি আপনার আমার মাথার ভিতরে ঢুকবে না। আর এই কোরআন বিরোধী মুসলমান, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি, এদের মাথার ভিতরে রয়েছে গোবর। তাই এরা সবাই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 103 নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়ে একে অপরকে মারছে। কখনো সৌদি আরব মারছে ইয়ামানে, কখনো বাশার আল আসাদ নিজ দেশের সুন্নিদেরকে মারছে, কখনো ইরান ইরাকের যুদ্ধে শিয়া সুন্নি মরছে। মূলত পিছনে হাত রয়েছে অন্যদের। আসুন আমরা একটু চিন্তা করি।